বাংলাদেশের খলিলুর রহমান পৌঁছে গেলেন আমেরিকাতে। বিচ্ছিন্নতাবাদী শক্তিরা তারা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে ক্যাম্প করছে। নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে মদদ দিচ্ছেন ডক্টর ইউনূস। বাংলাদেশ ভারত এই সমস্ত সীমান্তবর্তী অঞ্চলে ক্যাম্প করতে দেওয়ার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ। 12ই ফেব্রুয়ারি নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি শান্তিপূর্ণভাবে করতে পারবেন না বলেই মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু অবাধ 12ই ফেব্রুয়ারি হবে না এবং নির্বাচনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে তার জন্য একমাত্র দায়ী থাকবেন ডক্টর ইউনূস। বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি বন্ধ নেই এবং হত্যার ঘটনা একটার পর একটা চলে যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। খেলা জমে গেছে। বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই খেলা অন্যরকম হচ্ছে। আর এবার বাংলাদেশের খলিলুর রহমান পৌঁছে গেলেন আমেরিকাতে। আমেরিকা সফর চলে গেলেন একেবারে লোকচক্ষুর আড়ালে, কেউ জানতে পারল না। এবং সেখানে গিয়ে তিনি পৌঁছানোর পর খবর আসতে শুরু করেছে যে খলিলুর রহমান তিনি পৌঁছে গেছেন। আসলে তিনি নিজে গেলেন নাকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খলিলুরকে ডেকে পাঠানো হলো? যেটা সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছেন এবং অবশ্যই বাংলাদেশ সংক্রান্ত নির্বাচন এখন আলোচনার বিষয়। 12ই ফেব্রুয়ারির এই নির্বাচন, যে নির্বাচন ইতিমধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে, যে নির্বাচনের জন্য রাজনৈতিক শিবিরগুলো প্রস্তুতি একেবারে জোর কদমে রয়েছে, সেই নির্বাচন কতটা সুষ্ঠু, কতটা অবাধ, কতটা নিরাপত্তার বেষ্টনীতে হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে মার্কিন প্রশাসনেরও। শুধুমাত্র বাংলাদেশ বা তার পড়শি দেশ ভারতবর্ষ নয়, মার্কিন যুক্তরাষ্ট্রও যথেষ্ট আশঙ্কায় রয়েছে 12ই ফেব্রুয়ারির নির্বাচন কতটা সুষ্ঠু অবাধ হবে সেই বিষয় নিয়ে তারা কিন্তু ঘোর চিন্তায় রয়েছেন। কারণ তো অনেকগুলো রয়েছে। তার প্রধান কারণ বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন করুক। এই অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভ ইলেকশন হলে সমস্ত রাজনৈতিক দল গণতন্ত্রের এই বৃহৎ উৎসবে পার্টিসিপেট করতে পারলে নির্বাচনটা চিত্তাকর্ষক হতো, দেখবার হতো। কিন্তু সেখানে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠল না। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু অনেকেই বা অনেক দলই এখনও তাদের ওপর যে থাকা নিষেধাজ্ঞা সেটা কাটাতে পারল না। ফলে মূলধারার কয়েকটি দল এবারে বাংলাদেশে নির্বাচন লড়ছে। আমরা জানি বিএনপি, জামাত, এনসিপি এবং বেশ কিছু ইসলামপন্থী দল তারা এবার নির্বাচনে লড়ছে। ওয়ার্কার্স পার্টি লড়ছে, এছাড়াও আরও অন্যান্য দলগুলো রয়েছে যারা নির্বাচনে লড়ছে। কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে নির্বাচনটা চিত্তাকর্ষক হতো, যেখানে সবাই নির্বাচনে অংশ নিতে পারত, সেই জায়গাটা তৈরি করা হয়নি। অর্থাৎ আমেরিকা চেয়েছিল যে আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করুক, জিতবে কি হারবে সেটা তাদের বিষয়, এটা একটি বিষয়। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ইসলামী উগ্রবাদ। এই ইসলামী উগ্রবাদ নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কঠিন স্ট্যান্ড পয়েন্ট রয়েছে। যেভাবে ইসলামী উগ্রবাদ বাড়ছে বাংলাদেশের মধ্যে, কট্টরপন্থীদের অত্যাচার বাড়ছে, বিচ্ছিন্নতাবাদী শক্তিরা তারা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে ক্যাম্প করছে এবং নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে মদদ দিচ্ছেন ডক্টর ইউনূস। শুধু তাই নয়, এই বিচ্ছিন্নতাবাদী শক্তিদের বাংলাদেশ ভারত এই সমস্ত সীমান্তবর্তী অঞ্চলে ক্যাম্প করতে দেওয়ার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ। অবাধ বিচরণের ক্ষেত্র করে দেওয়া হচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে, যেটাতে কিন্তু ঘোরতর আপত্তি রয়েছে আমেরিকার। আমেরিকা মনে করছে 12ই ফেব্রুয়ারির আগে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে, বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি হতে চলেছে, যার ফলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি শান্তিপূর্ণভাবে করতে পারবেন না বলেই মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এ কারণেই খলিলুর রহমানকে ডেকে নিয়ে বৈঠক করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ পদাধিকারীরা। কারা কারা রয়েছেন অ্যালিসন হুকার, তিনি বৈঠক করবেন। রয়েছেন সার্জিও গোর, যিনি কিনা দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন। এই অ্যালিসন হুকার এবং সার্জিও গোর তারা কিন্তু খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন এবং নিশ্চয়ই আমেরিকার পক্ষ থেকে কিছু মেসেজ, কিছু বার্তা রয়েছে যেগুলো ডক্টর ইউনূসকে পৌঁছে দিতে হবে। অ্যালিসন হুকার কিন্তু বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প একেবারেই ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে খুশি নয়।
ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু অবাধ 12ই ফেব্রুয়ারি হবে না এবং নির্বাচনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে তার জন্য একমাত্র দায়ী থাকবেন ডক্টর ইউনূস। দ্বিতীয় যে বিষয়, অ্যালিসন হুকার এই সাম্প্রতিক পরিস্থিতির ওপর নজর রেখেছেন। ওসমান হাদির ঘটনা থেকে শুরু করে আরও বিভিন্ন ঘটনা, এই হত্যার ঘটনাগুলোতে নজর রাখার পর অ্যালিসন হুকার যে পর্যবেক্ষণ ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দিয়েছেন, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি বন্ধ নেই এবং হত্যার ঘটনা একটার পর একটা চলে যাচ্ছে। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে যথেষ্ট উদ্বেগ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে প্রকাশ করা হয়েছে এবং শুধু তাই নয়, বিচ্ছিন্নতাবাদী শক্তিকে যেই মদদ দেওয়া হচ্ছে, এই খবর ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছতেই তিনি কিন্তু ক্ষেপে লাল। অ্যালিসন হুকার, যিনি কিনা আমেরিকার পররাষ্ট্র দপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক পলিটিক্যাল একজন সেক্রেটারি, তিনি কিন্তু মোটেও বাংলাদেশের নির্বাচনের জন্য ফিট সার্টিফিকেট দিচ্ছেন না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু অবাধ হবে, এমনটা কিন্তু আমেরিকা মনে করছে না। অন্যদিকে সার্জিও গোর, তিনিও বৈঠক করবেন খলিলুর রহমানের সঙ্গে এবং খলিলুর রহমানের থেকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি জিজ্ঞেস করার পাশাপাশি আমি যে কথা বলছিলাম, ইসলামী উগ্রবাদী ঠেকানোর জন্য বাংলাদেশ কি পদক্ষেপ করেছে, ডক্টর ইউনূস কি পদক্ষেপ করেছেন, এটা জানতে চাওয়া হবে। আমেরিকা চাইছে একটা ব্যালেন্স রাখতে, কারণ বাংলাদেশের পাশেই ভারতবর্ষ, তাই ভারতবর্ষের সঙ্গেও সম্পর্ক খারাপ করা যাবে না। ইন্দো প্রশান্ত মহাসাগরে যেহেতু একটা চীনের সঙ্গে টাসেল রয়েছে ভারতবর্ষের, ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে আমেরিকা যে ভারতবর্ষের সঙ্গেও সম্পর্ক খারাপ করবে না বাংলাদেশ, এবং আমেরিকাও সেটা চায় যে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের ভালো থাক। কিন্তু খলিলুর রহমান কি ভূমিকা নেন সেটা খুব গুরুত্বপূর্ণ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি ঠিক কি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, ডক্টর ইউনূসকে তিনি কতটা বোঝাতে পারেন এবং সেটা বোঝার পর ডক্টর ইউনূস কতটা কি পদক্ষেপ করতে পারেন, আমেরিকার কথা শুনে কতটা নির্বাচনটা সুষ্ঠু অবাধ হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আবার বলছি, 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু অবাধ হবে কিনা এ নিয়ে কিন্তু 100% সন্দেহ রয়েছে আমেরিকার, এবং ভারতবর্ষও কিন্তু মনে করছে এই নির্বাচন কতটা সুষ্ঠু অবাধ হবে। রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে তৎপরতা রয়েছে ঠিকই, বিএনপি, জামাত, এনসিপি, এলডিপি, ওয়ার্কার্স পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছেন। আবার বলবো, আমেরিকা চেয়েছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, পার্টিসিপেটরি নির্বাচন, যেখানে সমস্ত রাজনৈতিক দল অংশ নেবে। কিন্তু এক্ষেত্রে এই নির্বাচন কতটা সুষ্ঠু অবাধ হচ্ছে সেই প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যাচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে অনেক নিন্দুকেরা অনেক সমালোচনা করে বলছেন, বাংলাদেশের অনেক মুক্তমনারা বলছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু অবাধ হবে কিনা তাদের একটা ঘোরতর সন্দেহ রয়েছে। আমেরিকাও সেই উষ্মা প্রকাশ করেই খলিলুর রহমানকে ডাকলেন। 4 দিনের সফর খলিলুর রহমানের। না হলে ভাবুন, বাংলাদেশে যেখানে নির্বাচন তৎপরতা এখন তুঙ্গে, সেখানে 4 দিনের সফরে আমেরিকায় খলিলুর রহমান গেলেন। অর্থাৎ কোথাও না কোথাও আমেরিকা ব্যবসা বাণিজ্য ক্ষেত্র নিয়ে যেমন আলোচনা করবে, একই সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে যেমন আলোচনা হবে, একই সঙ্গে নিরাপত্তার বিষয়টাও গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ভূমিকা নির্বাচন নিয়ে, বিশেষ করে ডক্টর ইউনূসের উপর একেবারে ভরসা ছেড়ে দিয়েছে আমেরিকা। তারা ডক্টর ইউনূসকে আর ভরসা করছেন না যে ইউনূস নিজে দাঁড়িয়ে থেকে নির্বাচনটা সুষ্ঠু অবাধ করবেন, কারণ তাদের কাছে এভিডেন্স, তাদের কাছে তথ্য, ডকুমেন্ট পৌঁছে গেছে যে বাংলাদেশে 30 থেকে 35টা জায়গায় সীমান্তবর্তী অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের ক্যাম্প হয়েছে, আর সেই ক্যাম্প হওয়া মানেই দেশের অভ্যন্তরে অশান্তি হবে এবং বাংলাদেশের মধ্যে থাকা বিচ্ছিন্নতাবাদী শক্তি অন্য দেশেও অশান্তির আগুন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, যে বিষয়টাকে মোটেও ভালোভাবে নিচ্ছে না আমেরিকা। সে কারণেই খলিলুর রহমানকে ডেকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ, গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে বাংলাদেশে ফেরাবে মার্কিন প্রশাসন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আমেরিকা খলিলুর রহমানকে কী বার্তা দিলেন এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমেরিকা কিভাবে নজর রাখছে অ্যালিসন হুকার এবং সার্জিও গৌড়ের মাধ্যমে, সেটা দেখার। অ্যালিসন হুকার এবং সার্জিও গৌড় দুজনেই কিন্তু বিশেষ রিপোর্টে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশে 12 তারিখের নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়াটা কিন্তু অনেকটা চাপের। প্রিয় দর্শক বন্ধু, এ বিষয়ে আরও আপডেট নিয়ে আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে, তবে আপাতত এ পর্যন্তই। এবং খলিলুর রহমান ফিরে এসে ডক্টর ইউনূসকে কী বার্তা দেন এবং ইউনূস তাতে কোনো বিবৃতি জারি করেন কিনা নির্বাচনকে সুষ্ঠু অবাধ করবার জন্য, তার দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ।